হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। যেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া বিগত ২ মাসে যা হয়েছে আরকি। তো আপনারা জানেন আমার নতুন পেজ যেটা আমি খুলছি, যেটা থেকে আমি হচ্ছে নতুন কিছু ভ্লগ আপলোড করছিলাম। তো ভ্লগ গুলো হচ্ছে আমি আপলোড করছিলাম জাস্ট শখের বশে। তো আমার এলাকায় কিছু ভাই ব্রাদার আছে পরিচিত, যারা হচ্ছে গাজীপুর নিয়ে বিভিন্ন জায়গায় ব্লগ করে। তো ওদের কাছ থেকে আমি হচ্ছে ওদের চ্যানেলগুলো দেখার পর যে আমিও তো বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। এদিক ওদিকে যাই, খেলাধুলা করি। এগুলো নিয়ে আমিও ব্লগ করতে পারি। তখন আমার এই চিন্তা ভাবনা থেকে আমি ব্লগ শুরু করলাম। তো আমি হচ্ছে এডিট পারতাম না ফার্স্টে। তো দেন হচ্ছে আমি YouTube থেকে ২-১ টা ভিডিও দেখি। তো দেন আমি হচ্ছে ভিডিওতে এডিট শিখি। তো তেমন কোনো প্রফেশনাল ভাবে শিখি না। জাস্ট ২-১ টা ভিডিও শেখার পর যতটুকু হয় আরকি ততটুকু শেখার পর চিন্তা করলাম কিছু ভিডিও মেক করি তাহলে। তো দেন ২-১ টা ভিডিও আমি মেক করছি। মেক করে যখন আমি আপলোড করলাম, দেন হচ্ছে আমি দেখলাম যে আমার ভিডিওতে মোটামুটি ভালো ভিউ হচ্ছে। তো আমার হচ্ছে যারা হচ্ছে আশেপাশে ব্লগ করছিল, তো ওদের ভিডিও দেখার পর ওদের ভিউ হচ্ছিল যে ৩০০, ৪০০, ৫০০ এমন ভিউ হচ্ছিল। তো দেন আমি ভিডিও আপলোড করার পর দেখলাম আমার 1K প্লাস 2K এমন ভিউ হচ্ছিল। 1K 2K ভিউ তেমন কোনো আহামরি ভিউ না, সেটা আমি জানি। কিন্তু হচ্ছে নতুন ব্লগার হিসেবে 1K 2K ভিউ একটা মানে আমার জন্য অনেক বড় একটা বিষয়। মানে আমি হচ্ছে এই ভিউ গুলো দেখার পর আমি নিজের কাছে অনেক মোটিভেশন পাইতেছিলাম। তো দেন হচ্ছে আমি হচ্ছে শুরুতে চিন্তা করলাম যে কি নিয়ে ব্লগ করা যায়। তো যেহেতু আমি বিকালবেলা প্রতিদিন খেলাধুলা করি এলাকার ছোট ভাই ব্রাদারদের সাথে, ওদের সাথে প্রতিদিন খেলা হয়। তো আমি চিন্তা করলাম যে খেলাধুলা নিয়ে একটা ব্লগ করা যায়। তো এইভাবেই হচ্ছে ব্লগের শুরু। তো দেন হচ্ছে কিছুদিন আগে আমাদের পাশের এলাকার একটা ছোট ভাই আমাকে কয়েকদিন ধরে বলতেছিল যে, "ভাই, আপনাদের সাথে আমরা খেলতে চাই। তো আপনারা তো রেগুলার খেলেন। তো চলেন আপনাদের এলাকা প্লাস আমাদের এলাকায় আমরা হচ্ছে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলি।" তো আমি বললাম যে, "আমি হচ্ছে বিজি থাকি নরমালি। তো একদিন হচ্ছে ফ্রাইডে তে তাহলে খেলা যায়।" তো ওই ফ্রাইডে তে হচ্ছে আমরা হচ্ছে ফ্রি ছিলাম। তো দেন হচ্ছে ওদের এলাকায় যাই। তো যাওয়ার পর ওদের মানে মাঠের কন্ডিশনটা খুবই বাজে ছিল। মানে আমরা যদি ১ম এ জানতাম যে ওদের মাঠের কন্ডিশনটা এত বাজে হবে তাহলে আমরা যাইতাম না। কারণ হচ্ছে আমাদের হচ্ছে মানে আমরা যেই মাঠে খেলি আর এটা তো আপনারা অনেকেই ভিডিওতে হয়তোবা দেখছেন যে আমরা কোন মাঠে খেলি। তো ওই মাঠের তুলনায় ওই মাঠ মানে অনেক বাজে ছিল। তো তারপরেও আমরা চিন্তা করলাম যে এতদিন পরে আসছি, আবার হচ্ছে ছোট ভাইদের বলে আসছি যদি না খেলে যায় ওদের মন খারাপ হবে। তো আবার মানে ওই দিনটা হচ্ছে একদম মেঘলা দিন ছিল, বৃষ্টির দিন ছিল। আগের দিনও বৃষ্টি হইছে, তো মাঠের এক সাইডে ফুল কাদা ছিল। তো খেলা শুরু হওয়ার পর আমরা হচ্ছে ফার্স্ট হাফ যখন খেলি, তো আমরা একটা গোল মানে ওরা আমাদের একটা গোল দিয়ে দেয়। তো আমাদের মাইন্ড সেটআপ তখন পুরোপুরি হচ্ছে নষ্ট হয়ে যায় যে আসছি, খেলা তো জিতে যাইতে হবে। কারণ সবাই চায় একটা খেলা জিতার জন্য। তো আমি বললাম যে ওই আমাদের মাঠের একটা সাইডে ছিল কাদা, আরেকটা সাইডে মাঠটা ভালো ছিল। তো আমি ভালো সাইডে খেলতেছিলাম। তো কাদার সাইডে যে খেলতেছিল আরকি ও ভালো মতো হ্যান্ডেল করতে পারতেছিল না। তো আমি ওকে বললাম যে, "তুমি ভালো সাইডে আসো, আমি ওই সাইডে দেখি। খেলার পর কাভার করে যদি দেখি একটা স্কোর বের করা যায় তাহলে হচ্ছে হয়তোবা আমরা জিততেও পারবো।" তো আমি কাদার সাইডে যাওয়ার পর তো আমাকে একটা বল পাস দেয়, একটা আমাদের একটা বড় ভাই হচ্ছে আমার একটা বল পাস দেয়। তো আমি হচ্ছে অনেক রাশে যাই বলটার কাছে। মানে এত স্পিডে যাই, তো আমি আর সামনে কোনো কিছু দেখি নাই। আমি জাস্ট বলে ফোকাস ছিল। মাঠের আশেপাশে কি আছে আমার এত কিছু ফোকাস ছিল না। তো আমি দৌড়ে যখন বলের কাছে যাই, অপোনেন্টের যে ডিফেন্স ছিল, ও দৌড়ে আসে। ও বলে অ্যাটাক করে, আমিও বলে অ্যাটাক করি। কিন্তু আমি যখন বলের উপরে পাসটা নিতে যাই, তখন বলের পাশে একটা গর্ত ছিল। তো আমার পাটা ডিরেক্ট গর্তের ভিতরে যেয়ে পড়ে। তো আমার পাটা ফুল আটকায় যায়। তো ওদের ডিফেন্স যখন আসে, ফুল ও দৌড়ে আসে। ওর স্পিড ও কন্ট্রোল করতে পারে না। তো হচ্ছে আমার থাইয়ের উপরে আমার বাম পায়ে আমার বাম পাটা ছিল তখন মাটির নিচে। আর ও হচ্ছে আমার থাইয়ের উপরে ওর ফুল বডি দিয়ে একটা প্রেসার করে। ওরও দোষ ছিল না। আমি বলব যে ওর দোষ ছিল। ওরও দোষ ছিল না। আসলে দোষটা ছিল মাঠের আর হচ্ছে কপাল খারাপ থাকলে যা হয় আরকি। কপালে যা থাকবে তা তো হবে। এটা তো আর বলার কিছু নাই। তো ও যখন আসে, ওর প্রেসার আমার থাই এক সাইডে চলে যায়। আর আমার থাইয়ের নিচে হাঁটুর আরেক অংশ মাটিতে আটকায় থাকে। তখন আমার জিনিসটা টুইস্ট হয়ে যায়। হাঁটুর মাঝখানে আমার টুইস্ট হয়ে যায়। তো সাথে, সাথে হচ্ছে আমি প্রচন্ড ব্যথায় মাটিতে লুটিয়ে পড়ি। তো আমার একটা ফ্রেন্ড দৌড়ায় আসে। তো ও এসে ১ম হচ্ছে আমার পাটা টান দেয়। টান দেওয়ার পর আমার পায়ের ২ টা অংশ আলাদা হয়েছিল আরকি। আমার হাঁটুর নিচের অংশ একদিকে চলে গেছিল, উপরের অংশ আরেকদিকে চলে গেছিল। তো ও যখন পাটা টান দেয়, তো সাথে, সাথে হচ্ছে ২ টা হাড্ডি আবার জোড়া লেগে যায়। তো আরেকটা ছোট ভাই দৌড়ায় পানি নিয়ে আসে। ওর সাথে, সাথে আমার মাথায় পানি ঢালতে থাকে। ও যখন মাথায় পানি ঢালে তখন হচ্ছে আমি একটু হচ্ছে মানে জ্ঞান আমি হারায় ফেলতাম আরকি। ও যদি পানি না দিত মাথায় তখন হয়তোবা আমি হচ্ছে সেন্সলেস হয়ে যেতাম। আমি যতটুকু এখন আমার মনে পড়ে আরকি।
তো মানে ব্যথাটা হচ্ছে ৫-১০ মিনিট আমার প্রচন্ড ব্যথা ছিল আরকি। আমি বলতে পারব না যে কতটা ব্যথা ছিল। তো কিছুক্ষণ পর আবার আমার ব্যথাটা আস্তে, আস্তে কমতে থাকে। তো ঐখান থেকে আমি হচ্ছে যখন ব্যথাটা কমে যায় তখন আমি তো আর খেলা কন্টিনিউ করতে পারি না। বাসায় চলে আসি। তো বাসায় চলে আসার পর মানে রাত্রে প্রচন্ড ব্যথা ছিল আরকি। আর ইনজুরি হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমার মানে ইনজুরি জিনিসটা আমার রেগুলার হয়ে থাকে আরকি। আমি যদি ১ সপ্তাহ মনে হয় কোন সময় আমি ১ সপ্তাহ প্রপার কোন খেলাধুলা করতে পারি নাই। মানে ১ সপ্তাহে হচ্ছে মানে ৩-৪ দিন যদি আমি ফিট থাকি, বাকি ৪-৫ দিন হচ্ছে আমার পুরা ইনজুরিতে কাটাইতে হয় আরকি। মানে ৩-৪ দিন আমি ভালোমতো খেললে ১-২ সপ্তাহ আমার বেড রেস্ট। এমন হয় আমার সাথে আরকি। তো এই ইনজুরিটার আগেও আমার একটা ইনজুরি গেছে। ওইখানে আমি হচ্ছে ১ মাসের মতো বাসায় রেস্টে ছিলাম। তো ওইখানেও হচ্ছে আমার হচ্ছে পায়ের গোড়ালিতে একটা লিগামেন্টে চাপ লাগছিল আরকি। কিন্তু যেই লাস্ট ইনজুরিতে আমি পড়ছি সেটা হচ্ছে যে মানে এতটা সিরিয়াস হয়ে যাবে এটা আমি চিন্তা করি নাই। মানে ইনজুরিতে আমি মাঝে, মাঝেই পড়ি। এটাও আমি ওইভাবেই নরমালি নিছি যে ইনজুরি তো হয়ই, এটাও কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। তো দেন ১-২ দিন যাওয়ার পর যখন দেখতেছি ব্যথার পরিমাণ কমতেছে না, প্রচুর ব্যথা হইতেছে। তো আমার কাকা আছে, উনি হচ্ছে এমবিবিএস ডাক্তার হচ্ছে আমাদের মানে হচ্ছে গাজীপুরে শালনাতে যারা থাকেন তারা হয়তোবা অনেকেই চিনবেন। ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লাহ। তো আমি কাকার কাছে যাই যে আমার হচ্ছে প্রবলেমটা নিয়ে যে ব্যথা তো কমতেছে না, প্রচুর ব্যথা। তো কি করা যায়? তো উনি আমাকে মানে ১ম পর্যায়ে কিছু ওষুধ দেয়। তো ওগুলা খাওয়ার পর আমার ব্যথা কমে না। মানে ১ সপ্তাহ হয়ে যায় ব্যথা কমার কোনো নাই। তো দেন উনার কাছে যাওয়ার পর উনি বলে তাহলে হচ্ছে এখন একটা এক্স-রে করে দেখা যায়। হয়তোবা যদি ওইখানে কোনো ফাটতে পারে, ভাঙতে পারে এমন কোনো কিছু হয়। কিন্তু ফাটা বা ভাঙার সম্ভাবনা ছিল না। কারণ এমন হইলে হচ্ছে কিছু হচ্ছে বোঝা যায় আরকি। তো তারপরেও আমরা সিওর হওয়ার জন্য এক্স-রেটা করি। এক্স-রে করার পর হচ্ছে দেখা গেল যে এক্স-রে তে কোনো প্রবলেম নেই। মানে সব ওকে আছে। তো দেন উনি বলল যে তাহলে হয়তোবা ভিতরে লিগামেন্টের ইনজুরি হইলেও হইতে পারে। কিন্তু আমার কন্ডিশন থেকে বোঝা যাইতেছে না যে লিগামেন্ট ইনজুরি হইতে পারে। তারপরে উনি আমাকে কিছু চেঞ্জ করে আবার মেডিসিন দেয়। তো ওই মেডিসিন গুলো আবার কিছুদিন আমি খাই। দেন হচ্ছে তারপরেও ১ মাসের মতো হয়ে যায় আমার ব্যথা মানে ব্যথা আগের থেকে কমছে কিন্তু আমি নরমাল হইতেছি না। তো তারপরে উনার কাছে আবার যাওয়ার পর তো আমরা একটা ডিসিশন নিলাম যে এবার হচ্ছে এমআরআই করে দেখা যায়। যে এমআরআই ছাড়া হচ্ছে রগগুলো দেখা পসিবল না। এক্স-রে এর মাধ্যমে হচ্ছে সবকিছু দেখা পসিবল না। তো এমআরআই করলে হচ্ছে ভিতরে হচ্ছে মিনিসকাস থাকে, পরে এসিএল থাকে, বিভিন্ন রগ থাকে। তো ওগুলো হচ্ছে এমআরআই ছাড়া কখনোই দেখা পসিবল না। তো আমি এমআরআইটা করি। করার পর রিপোর্ট আসে ২ দিন পর। তো ২ দিন পর রিপোর্ট আসার পর যখন আমি হচ্ছে কাকার কাছে রিপোর্টটা দেখাই, তো ইয়ার আগে হচ্ছে আমি মানে হসপিটাল থেকে যখন রিপোর্ট দেয় তখন আমি দেখিনি। সরাসরি কাকার কাছে নিয়ে আসি রিপোর্টটা। তো উনি যখন রিপোর্টটা খুলে দেখে তখন উনি দেখে যে হচ্ছে আমার হাঁটুর যে মেইন রগ থাকে যেটা হচ্ছে এসিএল, এসিএলটা হচ্ছে 100% ছিঁড়ে গেছে। আর হচ্ছে মিনিসকাস ফ্র্যাকচার হয়ে গেছে। মানে ওইখানে প্রচন্ড পরিমাণ ব্লাড জমে আছে আরকি। মানে ক্ষতটা অনেক গভীর ছিল। তো উনি যখন এটা দেখে দেন আমি তো মনে করছিলাম ছিড়ছে হয়তোবা এটার কোনো ট্রিটমেন্ট আছে বা আমি নরমাল হয়ে যাবো কিছুদিন পর। তো উনি যখন বিষয়টা প্রপার ভাবে আমার কাছে ডেসক্রাইব করে যে এটা হচ্ছে মানে একটা বড়সড় ইনজুরি। মানে মানে জীবনের হচ্ছে অনেক বড় একটা ধাক্কা আরকি বলা যায়। কিন্তু জিনিসটা হচ্ছে যখন ১ম হয় তখন আমি তো কল্পনাও করতে পারি নাই। তো উনি আমাকে বলল যে আমি আর কখনো প্রপার ভাবে খেলাধুলা করতে পারব না। দৌড়াদৌড়ি হচ্ছে বন্ধ বা হচ্ছে মানে কোন ধরনের প্রেশার আমার পায়ে দেওয়া যাবে না প্রপার। আর এটা হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে একটাই যে অপারেশন করতে হবে। অপারেশন করার পর ওটা হচ্ছে আমাদের আবার সার্জারির মাধ্যমে জোড়া লাগানো হবে। তো জোড়া লাগানোর পর দেন যদি আমি আবার কখনো খেলাধুলা করি, ওটার উপর যদি প্রপার কোন প্রেশার পড়ে, দেন আবার ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমি নিজে যেহেতু একজন স্পোর্টসম্যান, তো এটা শোনার পর হচ্ছে আমার মাথায় তো একদম মানে কি বলবো? আমি বলে বোঝাইতে পারব না। মানে আকাশ ভেঙে পড়ে এমন একটা বিষয়। মানে তখন আমি এতটা ভেঙে পড়ি যেটা বলার মতো না। তো হাসপাতাল থেকে বের হওয়ার পরই হচ্ছে মানে আমি চোখ দিয়ে কোনমতে পানি আটকায় রাখতে পারতেছিলাম না। তো আমার সারা শরীর কাঁপতেছিল আরকি। মানে যে মানে মানুষের জীবন প্রতিটা মানুষের জীবনে একটা বিনোদন লাগে আরকি। যেমন বর্তমানে হচ্ছে অনেকেই ঘোরাঘুরি পছন্দ করে। মানে সবারই। আর বর্তমানে এমন একটা যুগ আপনারা সবাই জানেন যে আমাদের ইয়াং জেনারেশনটা হচ্ছে সবাই বেশিরভাগ হচ্ছে মানে মাদকাসক্ত, অনেকে মাদকাসক্তিতে আসক্ত হয়ে গেছে। মানে বিভিন্ন জন বিভিন্ন দিকে আরকি চলে গেছে। তো এই যুগে হচ্ছে মানে যারা খেলাধুলা করে তারাই হচ্ছে ভালো আছে আমার জানা মতে।
তো আমার লাইফে হচ্ছে খেলাধুলা একটা অনেক বড় একটা অংশ আরকি। কারণ হচ্ছে আমি প্রফেশনাল ভাবে অনেকদিন খেলাধুলা করছি। আমি বিকেএসপি স্টুডেন্ট ছিলাম। তো আমি ওখানে অনেক মানে বড় গেমও খেলছি। তো আমার অনেক অ্যাচিভমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনারা জানেন না হয়তোবা। তো একজন প্রফেশনাল স্পোর্টসম্যান হিসেবে যে এত বড় একটা ইনজুরির ধাক্কা সেটা সামলানোটা অনেক বড় একটা কষ্ট। যেটা শুধু স্পোর্টসম্যানরাই বুঝতে পারবে যে এটা কত বড় একটা ধাক্কা। তো সাথে হচ্ছে আমার প্রেশার মনে হয় লো হয়ে যায়। তো আমি বাসায় আসার পর আমার এমন একটা অবস্থা খারাপ হয়, সবাই আমার মাথায় পানি ঢালতে থাকে। আমার চোখ-মুখ সবকিছু ঝাপসা হয়ে যায়। তো আমাকে সাথে আবার হসপিটালে নেওয়া হয়। হসপিটালে নেওয়ার পর আমার প্রেশার-টেশার মাপা হয়। তো দেন দেখা যায় আমার প্রেশার একদম লো হয়ে গেছে আরকি। টেনশনে আমি নিজেও বুঝতে পারি নাই যে এমন হবে। তো ওইখানে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দেন আমি নরমাল হই। তো বাসায় আসার পর হচ্ছে আব্বু-আম্মু মানে অনেক বুঝায় আমাকে। এত মোটিভেট করে যে জীবন তো থেমে নেই। মানে হচ্ছে খেলাধুলাই করতে হবে এমন তো কোনো কথা না। মানুষ তো একটা লাইফের পর্যায়ে যখন একটা পর্যায়ে চলে যায় তখন তো আর খেলাধুলা থাকে না। কিন্তু কি বলবো ইমোশনের জায়গা তো আলাদা। খেলাধুলা হচ্ছে একটা ইমোশন বলতে গেলে। ওই বিষয়টা আলাদা। ওটা হচ্ছে আমি বুঝতেছি যে একটা টাইমে খেলাধুলা করতে পারবো না। সবকিছু ঠিক আছে। কিন্তু এটা মাইনে নেওয়াটা খুবই কষ্টকর। তো দেন হচ্ছে কাকার কাছে গেলাম। তো উনি বলল তাহলে হচ্ছে উনার পরিচিত ভালো কোনো সার্জন দেখে তো এটা অপারেশন করতে হবে। তো উনি আমাকে উনার ফ্রেন্ডের কাছে নিয়ে গেছে। তো এখানে দেখানোর পর উনি আমাকে বলল যে উনি হচ্ছে প্র্যাকটিক্যাল ভাবে কিছু হচ্ছে আমরা তো হচ্ছে এমআরআই তে টেস্টটা দেখছি যে 100% ছিঁড়ে গেছে। তো উনি ম্যানুয়াল ভাবে কিছু টেস্ট করলো আমার পায়ে। যেমন উনারা বিভিন্নভাবে টেস্ট করে থাকে আরকি। তো উনি টেস্ট করে যেটা বুঝলো যে উনি আমাকে বলল যে হয়তোবা তোমার লিগামেন্টটা ফুল ছিঁড়ে নেই। উনি যেভাবে টেস্ট করে দেখছে আরকি উনার মতে উনাদের উনারা অনেক অভিজ্ঞ। তো উনাদের অভিজ্ঞতার মতে উনাদের বেসিসে হচ্ছে যে আমার রগটা হচ্ছে যদি ছিঁড়ে থাকলেও ফুল ছিঁড়ে নেই আরকি। তো উনারা হচ্ছে আমাকে ২ মাসের রেস্ট দেয়। যে ২ মাস পর তোমার ওইখানে যে ব্লাড গুলো জমে আছে, ওই ব্লাড গুলো শুকানোর পর দেন হচ্ছে আমরা আবার একটা টেস্ট করব। আবার একটা টেস্ট করার পর দেখব যে আসলেই ফুল ছিঁড়ছে কি ছিঁড়ে নেই। তো তখন বোঝা যাবে আসলে হচ্ছে আমার রগটা যদি ফুল না ছিঁড়ে থাকে, তাহলে ওনাদের কিছু ট্রিটমেন্ট আছে, কিছু মেডিসিন আছে, ওগুলা খাওয়ার মাধ্যমে আস্তে জিনিসটা একাই রিপেয়ার হয়ে যাবে। তো যদি একাই রিপেয়ার হয়, দেন আমি হচ্ছে ফিউচারে খেলাধুলা আবার করতে পারবো। আমি নরমাল লাইফে ব্যাক করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে 100% ছিঁড়ে গেছে, যদি সার্জারি করতে হয়, তাহলে নরমাল লাইফে ব্যাক করা ওরকম ভাবে কখনোই পসিবল না। তো আমি চাইবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন যাতে হচ্ছে আমার লিগামেন্টটা ফুল না ছিঁড়ে থাকে। কারণ এখন আমার টেস্ট করানো হয় নাই। কারণ ১-১.৫ মাসের মতো হইছে। ওই ডাক্তারের কাছে গেছিলাম আমি। তো আর হয়তোবা সামনের মাসের লাস্টের দিকে হয়তোবা আমি টেস্টটা করব। টেস্ট করে যদি দেখা যায় যে লিগামেন্টটা ফুল ছিঁড়ে নাই তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি দেখা যায় যে ফুল ছিঁড়ে গেছে তাহলে তো সার্জারি করাইতে হবে। তো আপনারা সবাই আমি এটাই চাইবো যে দোয়া করবেন যাতে হচ্ছে আমার লিগামেন্টটা ফুল না ছিঁড়ে।